ও সে মিষ্টি জর্দা পান খাওয়াইয়া কাহিরা নীল মোহন আমার বন্ধু আমার পানের দোকানদার ও সখী রে একটু হাসাও বন্ধু আমার পানের দোকানদার ও সে মিষ্টি জর্দায় পান খাওয়াইয়া কাহিরা নীল মোহন আমার বন্ধু আমার পানের দোকানদার ও সখী রে বন্ধু আমার পানের দোকানদার মাথায় বন্ধুর দেখলে বন্ধু গাই যে প্রেমের মোড়ের মাথায় বন্ধুর দোকান সেই সাহারাতে কাছে ডাকে মনে যে রয়না ঘরে আর বন্ধু আমার পানের দোকানদার ও সখী রে বন্ধু আমার পানের দোকানদার জয়পুর হাটে বাপের বাড়ি গার্মেন্টসে চাকরি করি জয়পুর হাটে বাপের বাড়ি করি আমার একলা ঘরে ঘুম আসে না দেখায় আমি কোন ডাক্তার বন্ধু আমার পানের দোকানদার ও সখী রে বন্ধু আমার পানের দোকানদার ও সেই সাহারাতে কাছে ডাকে মনে যে রয়না ঘরে আর বন্ধু আমার পানের দোকানদার ও সখী রে বন্ধু আমার পানের দোকানদার বন্ধু আমার পানের দোকানদার ও সখী রে বন্ধু আমার পানের দোকানদার ও সখী রে বন্ধু আমার পানের দোকানদার তারে ধরতে পারলে মন বেরি আমি দিতা পাখির পায় পাখি কেমনে
আসে যা। ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যা। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যা। সবাই মিলে একবার বদন ভরে বাহু তুলে জয় জয় নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে হরি বল হরি বল। আট কুঠুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে চল কাকাটা। আট কোঠরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে চল কাকাটা। তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা, আয়না মহল তাই কেমনে আসে যা। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা। কপালের ফের নহিলে কি আর পাখিটির এমন ব্যবহার। আর কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার। খাঁচা ছেড়ে পাখি আমার, এই খাঁচা ছেড়ে পাখি আমার ওই বনে পালায় কেমনে আসে যা। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যা।
আসে যায় এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় এই খাঁচার ভিতর চিত পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় এই পাখি কেমনে আসে যায় বিদায় দাও গো সজনা এ জীবনে আর দেখা হবে না মনে রেখে দেহ নিয়ে চলেছি আমি মনে রেখে দেহ নিয়ে চলেছি আমি অজানা নতুন কোন ঠিকানা এ জীবনে আর দেখা হবে না
জীবনে আর দেখা হবে না। দুহাত তুলে গাউরে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজি প্রেমানন্দে। যদি আমার জগৎ জননী হাত দিয়ে থাকে আর যদি সবাই এখানে বাংলা কথা বোঝেন তাহলে যে যেথায় আছো সবাই দুটো বাহু তুলে। এই কটা লন্ডন দিয়ে আইছেন নাকি? তোলেন, সময় পাইছেন তোলেন, যেদিন সময় চলে যাবে আর হবে না, সেদিন আর হরি বলা হবে না, হরি বোধ হয়ে যাবে। দেখবেন দরজা জানলা হাত তুলে গাউরে হরি না। পূর্বের তোর হিন্দু সনাতন ধর্মের মূল মন্ত্র 16 নাম 32 অক্ষর, তাই না? যতই ফাংশন শুনি, ডিজে শুনি, হরি নাম বিনে আমাদের পাড়ের মালিক কিন্তু আর কেউ নাই, আছে কি? তাই আমি নিচে তো যেতে পারলাম না, এখান থেকে বলছি সকলকে, ভক্ত সংখ্যা বেশি নাই, জায়গা অনেকটা ফাঁকা হয়ে গেছে। যদি মনে হয় কৃষ্ণ নামের দাম আছে বা মূল্য আছে আপনাদের সবার কাছে, তাহলে চরণ ধরে বলবো একবার যে যার জায়গায় দাঁড়িয়ে আমার সাথে নামটা গাইবেন। যদি লকডাউনের কথা মনে থাকে তাহলে উঠবেন। মনে আছে তো কি করা শুরু করেছিল করোনাতে? বাবা ভাই মা বোন কাউরে দেখছিল না, এক ধার দিয়ে নেওয়া শুরু করেছিল, কিন্তু আমাদের গোবিন্দ করুণা করেছে, তাই এখনো সেই করুণায় আমাদের করতে পারে নাই, তাই না? তাই একবার বলবো সকলকে, আমার গুরুজন পিতা মাতা সবার চরণ ধরে একবার উঠবেন সবাই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে বলে জীবনের অনেক ক্ষেত্রে, সে আপনি একজন ইউটিউবার হন বা যাই হন না কেন, প্রতিটি ক্ষেত্রে বা প্রতিটি কর্মক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি নেওয়া যায় তাহলে জীবনের অনেক ক্ষেত্রেই আগে যাওয়া যায়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো কর্মক্ষেত্রে, সে আপনি আপনার ব্যক্তিগত জীবন বলেন বা কোনো কর্মক্ষেত্রে বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যেখানেই হোক, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে জীবনের অনেক ক্ষেত্রে অনেক বাধা বিঘ্নতা থেকে সরা যায় এবং অনেক কাজ ইজি হয়ে যায় এবং অনেক লাভবান হওয়া যায়। আজকে আমি এই বিষয়ে একটি উদাহরণ দেব যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে তার কী ফল হয় বা কী অসুবিধা হতে পারে। আমি ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম 2020 সালে, যখন কোভিড শুরু হয়েছিল। তখন 2020 সালে আমি চ্যানেল ওপেন করি, কিন্তু তার আগে থেকে তারও 5 বছর আগে, প্রায় 2015-16 সালে আমি চিন্তা ভাবনা করছিলাম যে একটি ইউটিউব চ্যানেল ওপেন করব। খালি এই চিন্তা ভাবনা করতে করতে আমার 5টা বছর কেটে গেছে যে একটি ইউটিউব চ্যানেল আমি খুলব। এই চিন্তা ভাবনা করতে করতে 5 বছর কেটে গেছে। তারপর ফাইনালি 2020 সালে আমি একটি ইউটিউব চ্যানেল ওপেন করি, আর সেই চ্যানেলটি এখন বর্তমানে চলছে। কিন্তু কথা হচ্ছে 2015 বা 16 সালে যদি আমি চ্যানেলটি ওপেন করতে পারতাম, আমি যদি ওই সময় একবারে ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে একটি চ্যানেল ওপেন করতাম, তাহলে আজকে এই চ্যানেলটি অনেক দূরে অনেক উপরে উঠে যেত। কেননা 2015-16 সালে যখন ইউটিউব ছিল, 2015-16 সালে তখন ইউটিউবে ভিডিও কম ছিল, মানে কন্টেন্ট ক্রিয়েটার কম, ভিউয়ার্স বেশি। যারা ভিডিও দেখে সেই ভিডিও দেখার সংখ্যাটা বেশি, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার কম ছিল। যে কারণে কী হতো, যে সে ভিডিও দিলে সেই ভিডিওই ভাইরাল হয়ে যেত, প্রচুর ভিউজ আসতো। আর তখনকার দিনে একটা নিয়ম ছিল, এখন যেমন আপনার চ্যানেল মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব, আরও অনেক কিছু লাগে। তখন কিছুই লাগতো না, শুধু
আপনি ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিতেন, ব্যাস সঙ্গে সঙ্গে মনিটাইজ চ্যানেল। ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে মনিটাইজ, সঙ্গে সঙ্গে পয়সা শুরু। আর তখনকারের পয়সা বেশিও ছিল। এখন যেমন ইনকাম করতে গেলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু তখন এত কষ্ট ছিল না। তখন প্রচুর পয়সা ছিল। দেখবেন পুরনো যত ইউটিউবার আছে সব ইউটিউবার তাদের লাইফস্টাইল দেখবেন সম্পূর্ণ আলাদা। তারা সব কিছু করে নিয়েছে। এখন বর্তমানে পয়সা ইনকাম করতে গেলে ইউটিউব থেকে প্রচুর খাটতে হবে। চ্যানেল করলেই ইনকাম হয়ে যায় না, কিন্তু তখন চ্যানেল করলেই ইনকাম হয়ে যেত। শুধু ইউটিউব কেন, যে কোনো কর্মক্ষেত্রে বলেন, আপনি ফেসবুক বলেন, ফেসবুকে এখন একটি নতুন সিস্টেম চালু হয়ে গেছে যে আগে তো নিয়ম ছিল 5,000 ফলোয়ার্স হলে তারপরে কিছু সাবস্ক্রাইব মানে ওয়াচ টাইম হলে মনিটাইজ হয়ে যেত। কিন্তু এখন মনিটাইজের জন্য কোনো আপনি যতই হোক আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এই যখন ফেসবুকের মনে হবে তখন আপনাকে অ্যাপ্লাই অপশন দেবে। আমি একজন দেখলাম, একজন ফেসবুকে তার ফলোয়ার্স আছে মিলিয়নের কাছাকাছি, তার এখনও মনিটাইজেশন অপশন আসেনি। ফেসবুকে এই একটি বর্তমানে চালু হয়েছে যে ফেসবুক যখন ইচ্ছা করে মনিটাইজেশন অপশনটি চালু করবে তখনই হবে, কিন্তু ইউটিউবে কিন্তু এই নিয়ম নেই। ইউটিউবে আছে কি, আপনার যদি 1,000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, তারপরে সঙ্গে সঙ্গে অন হয়ে যায় মনিটাইজেশন অপশনটি। সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে তারপর আপনি মনিটাইজেশন পাবেন কি না পরের কথা, কিন্তু আপনার অ্যাপ্লাই অপশন সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়। কিন্তু ফেসবুকে এখন বর্তমানে ফেসবুকে যাদের পেজ আছে দেখবেন মনিটাইজেশন অপশন সঙ্গে সঙ্গে আসে না। সে আপনি ফলোয়ার্স টলোয়ার্স সব কিছু কমপ্লিট করেন ওয়াচ টাইম, তবুও আপনার মনিটাইজেশন অপশন আসবে না। যখন ফেসবুকের মনে হবে তখনই সে ওই মনিটাইজেশন অপশনটি দেবে। নতুন ইউটিউবে যে ফেসবুকে পেজে নতুন মানে নিয়ম এসছে, কিন্তু ইউটিউবে কিন্তু এইসব কিছু নেই। এই কারণে ইউটিউব সব থেকে বেটার, সব চ্যানেল থেকে, সব প্ল্যাটফর্মের থেকে। সে আপনি ফেসবুক বলেন, তারপর ইনস্টাগ্রাম বলেন, সব জায়গার থেকে ইউটিউব অনেক ভালো। ইউটিউবে কাজ করে মজা আছে। ইউটিউবে চ্যানেল মনিটাইজ হয় একেবারে, মানে সব কিছু একবারে মানে সিস্টেম বাই হবে, কোনো কিছু নেই। আপনার যদি 4,000 ঘন্টা এবং 1,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি সঠিক ভিডিও হয় আপনি মনিটাইজেশন হয়ে যাবে, আপনি তারপর থেকে ইনকাম করতে পারবেন। একেবারে ইউটিউবের এই নিয়ম। কিন্তু এখন ফেসবুক আবার নতুন শুরু করেছে, জানি না। আমাকে একজন দেখালো তার প্রায় মিলিয়নের কাছাকাছি ফলোয়ার্স, তার মনিটাইজেশন অপশন এখনও আসেনি। আশা করি এই যে কথাটি বললাম আপনারা বুঝতে পেরেছেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে জীবনের অনেক ক্ষেত্রেই এগিয়ে যাওয়া যায়। যেমন আমি যদি 2015 সালে বা 16 সালে যখন চিন্তাভাবনা করেছিলাম যে একটি চ্যানেল ক্রিয়েট করব, তখন যদি আমি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতাম তাহলে আজকে আমি হয়তো অনেক দূর চলে যেতে পারতাম। তারপর সেই চ্যানেলটি ওপেন করতে 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 আমার চলে গেল 2020 সালে। 5 বছর পিছিয়ে গেছি। আর এখন বর্তমানে খুবই কম্পিটিশন ইউটিউবে। তো ইউটিউবে এখন আর্নিং কম, ডলার কম, আবার কম্পিটিশনও বেশি। আর 10 বছর আগে যখন 2015-16 সালে তখন কিন্তু এত কম্পিটিশন ছিল না। তখন ভিডিও দেখার যে পাবলিক মানে ভিউয়ার্স বেশি ছিল, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার খুব কম ছিল। এই কারণে তখন যে কোনো ভিডিও আপনি কোনো রকম একটি ভিডিও বানিয়ে ছেড়ে দিলে সেই ভিডিও ভাইরাল হতো। কিন্তু এখন বর্তমানে আপনার যদি ভিডিও কোয়ালিটি না হয় তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না। ইউটিউবে টিকে থাকতে গেলে মানে সর্বস্ব উজাড় করে দিতে হবে, একেবারে যত আপনার ভালো কোয়ালিটি আছে সব কিছু মানে নিংড়েসে দিতে হবে, তবেই আপনার ভিডিও ভাইরাল হবে, তবেই আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু 10 বছর আগে সম্পূর্ণ উল্টো ছিল। এই কারণেই আমি প্রথমে বলেছি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয় যে কোনো কর্মক্ষেত্রে। সে আপনি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, তাছাড়া আপনি যদি কোথাও জব করে থাকেন বা আপনার লাইফ মানে জীবনে যদি বলেন, তাহলেও যে কোনো বিষয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে জীবনে অনেকটা বাধা অতিক্রম করা যায়। নমস্কার, আমি অমিত কুমার।
আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই যে ভয়েসটা দিচ্ছি, হয়তো অনেক ভিউয়ার্স যারা জানেন না তাদের এই ভয়েস নিয়ে হয়তো অনেকে একটু আপত্তি থাকে, কত কথা বলেন, কিন্তু আমি আগাগোড়াই বলি সবসময়ের জন্যই যে আমি কিন্তু কোনো গানের মাঝখানে ইন্টারাপশন করি না। প্রথমে আমার গান থাকে 15 মিনিট 20 মিনিট, তারপর আমি ভয়েস দিই। আপনারা শুধু গানটুকু শুনবেন। আর বেশিরভাগ যারা ভিউয়ার্স আছেন, যারা দেখছেন, তারা তো বিশেষ করে যারা অভিযোগ করছেন, তারা কিন্তু আমার ভিডিও গান শুনছেন না, তারা কিন্তু টেনে দেখছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভয়েস যদি আপনাদের শুনতে না হয় তাহলে টেনে দেখবেন না। টেনে না দেখলে ভয়েস কিন্তু আপনারা পাবেন না, আপনারা শুধু গানটাই পাবেন। আর যদি আপনারা টেনে টেনে দেখেন বা স্কিপ করে দেখেন তাহলে কি হবে, আপনারা গানটা কম পাবেন, আমার ভয়েসটা বেশি পাবেন। এই হচ্ছে নতুন একটি সিস্টেম। তাই যদি আমার ভয়েস শুনতে না চান তাহলে আপনারা টেনে দেখবেন না, একেবারে প্রথম থেকে গান শুনবেন, দেখবেন কোনো ভয়েস নেই। যতক্ষণ পর্যন্ত আপনি গান শুনবেন, গান শুনতে পারবেন। কিন্তু যখনই আপনারা স্কিপ করা ধরবেন, বেশিরভাগ ইউটিউবার সব যারা ভিউয়ার্স যারা দেখেন, সবাই ওই টেনে টেনে দেখেন। এই কারণে ওয়াইট স্টুডিওতে যখন যাই, ভিডিওর ডিউরেশন দেখায় 2 মিনিট 3 মিনিট, তারও কম। তাহলে 2 মিনিট 3 মিনিট যদি ভিডিওর ডিউরেশন দেখায় আর ভিডিওর গান হচ্ছে 20 মিনিট, তাহলে আর 17 মিনিট 18 মিনিট কোথায় গেল? তাহলে নিশ্চয়ই আপনারা স্কিপ করে দেন, কেননা 20 মিনিটের পর হচ্ছে আমার ভয়েস। আপনারা কি করছেন, এইগুলো হচ্ছে বেশি এক ধরনের ইউটিউবার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করেন, আমার ভিডিও ডাউনলোড করে তারা এই গানগুলো তাদের চ্যানেলে আপলোড দেয়। অথচ যখনই আমার ভয়েসটা শুনছেন তখন তাদের মাথা গরম হয়ে যাচ্ছে। একেবারে তো আর সব কিছু ফ্রিতে হয় না। আপনি আমার ভিডিওটি পুরো ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড দিচ্ছেন, অথচ আমার ভয়েসটা শুনলে আপনার খারাপ লাগছে। সেটা কি করে হয়? তাহলে আমার ভিডিও ডাউনলোড করবেন না, তাহলে তার কোনো অসুবিধা হয় না। ডাউনলোডও করবেন ফ্রিতে, কপিরাইট ফ্রি গান নিচ্ছেন, কোথাও কপিরাইট ফ্রি সং পাবেন না। আমার চ্যানেলে আসছেন, আমার চ্যানেলে এসে গানগুলো ডাউনলোড করছেন, ডাউনলোড করে যখন দেখছেন ভয়েস আছে তখন আপনারা মাথা গরম হয়ে যাচ্ছে। যদি প্রবলেম হয় তাহলে ডাউনলোড করবেন না। আমার কথা হচ্ছে ডাউনলোড করছেন কেন? আপনারা আমার ভিডিও কেন ডাউনলোড করে নিচ্ছেন? ডাউনলোড করে যদি না নেন তাহলে তো কোনো প্রবলেম নেই, শুধু গানটা শুনুন না, তাহলে তো হয়ে যায়। আপনারা তো গান শুনতে আসেননি, আপনারা এসেছেন ভিডিও ডাউনলোড করতে। ভিডিও ডাউনলোড করে তারপর সেই ভিডিও নিজেদের চ্যানেলে আপলোড দিচ্ছেন। আবার যখন দেখছেন যে কমেন্টস আমার ভয়েস আছে, তখন উল্টাপাল্টা কমেন্টস করছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিও ডাউনলোড করুন। আমি কিন্তু কোনো সময় কাউকে বলি না যে আমার ভিডিও ডাউনলোড করবেন না, অবশ্যই ডাউনলোড করুন। আমার গান ডাউনলোড করে আপনারা আপনাদের চ্যানেলে দিন, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার ভয়েস থাকবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে স্কিপ করবেন না। যদি আমার ভয়েস না শুনতে চান তাহলে স্কিপ করবেন না। আর যারা ভয়েস শুনছেন তারা তো সবাই, আমি জানি সবাই ডাউনলোড করছেন। তাই সব কিছু ফ্রিতে সুবিধা হয় না। আপনি ডাউনলোড করবেন, আবার ভয়েসও নেবেন না, মানে একেবারে সব কিছু ফ্রিতে। আশা করি আপনারা এরপর থেকে যদি গান শুনতে চান তাহলে গান শুনবেন, আর যদি গান শুনতে না চান তাহলে ভয়েস শুনবেন। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলছিলাম যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যে কোনো বিষয়ে, সেই ইউটিউব হোক কিংবা ফেসবুক হোক, যে কোনো কর্মক্ষেত্রে হোক কিংবা ব্যক্তিগত জীবনেই হোক, সব ক্ষেত্রেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে জীবনের অনেক ক্ষেত্রেই অনেক বাধা অতিক্রম বা অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে আমার কিছু সিদ্ধান্ত যে কারণে আমার অনেক প্রবলেম ক্রিয়েট করেছে। আমি
চ্যানেল ক্রিয়েট করি প্রথম 2020 সালে। আমি তো আগাগোড়াই বললাম যে 2020 সালে আমি প্রথম চ্যানেল ক্রিয়েট করি। কিন্তু তার আগে থেকে যাই হন না কেন, প্রতিটি ক্ষেত্রে বা প্রতিটি কর্মক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত যদি নেওয়া যায় তাহলে জীবনের অনেক ক্ষেত্রেই এগিয়ে যাওয়া যায়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো কর্মক্ষেত্রে, সে আপনি আপনার ব্যক্তিগত জীবন বলেন বা কোনো কর্মক্ষেত্রে বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যেখানেই হোক, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে জীবনের অনেক ক্ষেত্রে অনেক বাধা বিঘ্নতা থেকে সরা যায় এবং অনেক কাজ ইজি হয়ে যায় এবং অনেক লাভবান হওয়া যায়। আজকে আমি এই বিষয়ে একটি উদাহরণ দেব যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে তার কী ফল হয় বা কী অসুবিধা হতে পারে। আমি ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম 2020 সালে, যখন কোভিড শুরু হয়েছিল। তখন 2020 সালে আমি চ্যানেল ওপেন করি। কিন্তু তার আগে থেকে তারও 5 বছর আগে, প্রায় 2015-16 সালে আমি চিন্তা ভাবনা করছিলাম যে একটি ইউটিউব চ্যানেল ওপেন করব। খালি এই চিন্তা ভাবনা করতে করতে আমার 5টা বছর কেটে গেছে যে একটি ইউটিউব চ্যানেল আমি খুলব। এই চিন্তা ভাবনা করতে করতে 5 বছর কেটে গেছে। তারপর ফাইনালি 2020 সালে আমি একটি ইউটিউব চ্যানেল ওপেন করি, আর সেই চ্যানেলটি এখন বর্তমানে চলছে। কিন্তু কথা হচ্ছে 2015 বা 16 সালে যদি আমি চ্যানেলটি ওপেন করতে পারতাম, আমি যদি ওই সময় একবারে ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে একটি চ্যানেল ওপেন করতাম, তাহলে আজকে এই চ্যানেলটি অনেক দূরে অনেক উপরে উঠে যেত। কেননা 2015-16 সালে যখন ইউটিউব ছিল, 2015-16 সালে তখন ইউটিউবে ভিডিও কম ছিল, মানে কন্টেন্ট ক্রিয়েটার কম, ভিউয়ার্স বেশি। যারা ভিডিও দেখে সেই ভিডিও দেখার সংখ্যাটা বেশি, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার কম ছিল। যে কারণে কী হতো, যে সে ভিডিও দিলে সেই ভিডিওই ভাইরাল হয়ে যেত, প্রচুর ভিউজ আসতো। আর তখনকার দিনে একটা নিয়ম ছিল, এখন যেমন আপনার চ্যানেল মনিটাইজ করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব, আরও অনেক কিছু লাগে। তখন কিছুই লাগতো না, শুধু আপনি ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিতেন, ব্যাস সঙ্গে সঙ্গে মনিটাইজ চ্যানেল। ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে মনিটাইজ, সঙ্গে সঙ্গে পয়সা শুরু। আর তখনকারের পয়সা বেশিও ছিল। এখন যেমন ইনকাম করতে গেলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু তখন এত কষ্ট ছিল না। তখন প্রচুর পয়সা ছিল। দেখবেন পুরনো যত ইউটিউবার আছে, সব ইউটিউবার তাদের লাইফস্টাইল দেখবেন সম্পূর্ণ আলাদা। তারা সব কিছু করে নিয়েছে। এখন বর্তমানে পয়সা ইনকাম করতে গেলে ইউটিউব থেকে প্রচুর খাটতে হবে। চ্যানেল করলেই ইনকাম হয়ে যায় না, কিন্তু তখন চ্যানেল করলেই ইনকাম হয়ে যেত। শুধু ইউটিউব কেন, যে কোনো কর্মক্ষেত্রে বলেন, আপনি ফেসবুক বলেন, ফেসবুকে এখন একটি নতুন সিস্টেম চালু হয়ে গেছে যে আগে তো নিয়ম ছিল 5000 ফলোয়ার্স হলে, তারপরে কিছু সাবস্ক্রাইব মানে ওয়াচ টাইম হলে মনিটাইজ হয়ে যেত। কিন্তু এখন মনিটাইজের জন্য কোনো, আপনি যতই হোক আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এই যখন ফেসবুকের মনে হবে তখন আপনাকে অ্যাপ্লাই অপশন দেবে। আমি একজন দেখলাম, একজন ফেসবুকে তার ফলোয়ার্স আছে মিলিয়নের কাছাকাছি, তার এখনও মনিটাইজেশন অপশন আসেনি। ফেসবুকে এই একটি বর্তমানে চালু হয়েছে যে ফেসবুক যখন ইচ্ছে করে মনিটাইজেশন অপশনটি চালু করবে তখনই হবে। কিন্তু ইউটিউবে কিন্তু এই নিয়ম নেই। ইউটিউবে আছে কি, আপনার যদি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, তারপরে সঙ্গে সঙ্গে অন হয়ে যায় মনিটাইজেশন অপশনটি। সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে তারপর আপনি মনিটাইজেশন পাবেন কি না পরের কথা, কিন্তু আপনার অ্যাপ্লাই অপশন সঙ্গে সঙ্গে চালু হয়ে যায়। কিন্তু ফেসবুকে এখন বর্তমানে, ফেসবুকে যাদের পেজ আছে দেখবেন মনিটাইজেশন অপশন সঙ্গে সঙ্গে আসে না। সে আপনি ফলোয়ার্স টলোয়ার্স সব কিছু কমপ্লিট করেন ওয়াচ টাইম, তবুও আপনার মনিটাইজেশন অপশন আসবে না। যখন ফেসবুকের মনে হবে তখনই সে ওই মনিটাইজেশন অপশনটি দেবে। নতুন ইউটিউবে, এই যে ফেসবুকে
পেজে নতুন মানে নিয়ম এসছে। কিন্তু ইউটিউবে কিন্তু এইসব কিছু নেই। এই কারণে ইউটিউব সব থেকে বেটার, সব চ্যানেল থেকে, সব প্ল্যাটফর্মের থেকে। সে আপনি ফেসবুক বলেন, তারপর ইনস্টাগ্রাম বলেন, সব জায়গার থেকে ইউটিউব অনেক ভালো। ইউটিউবে কাজ করে মজা আছে। ইউটিউবে চ্যানেল মনিটাইজ হয় একেবারে, মানে সব কিছু একবারে মানে সিস্টেম বাই হবে, কোনো কিছু নেই। আপনার যদি 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি সঠিক ভিডিও হয়, আপনি মনিটাইজেশন হয়ে যাবে, আপনি তারপর থেকে ইনকাম করতে পারবেন। একেবারে ইউটিউবের এই নিয়ম। কিন্তু এখন ফেসবুক আবার নতুন শুরু করেছে, জানি না। আমাকে একজন দেখালো, তার প্রায় মিলিয়নের কাছাকাছি ফলোয়ার্স, তার মনিটাইজেশন অপশন এখনও আসেনি। আশা করি এই যে কথাটি বললাম আপনারা বুঝতে পেরেছেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে জীবনের অনেক ক্ষেত্রেই এগিয়ে যাওয়া যায়। যেমন আমি যদি 2015 সালে বা 16 সালে যখন চিন্তাভাবনা করেছিলাম যে একটি চ্যানেল ক্রিয়েট করব, তখন যদি আমি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতাম, তাহলে আজকে আমি হয়তো অনেক দূর চলে যেতে পারতাম। তারপর সেই চ্যানেলটি ওপেন করতে 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 আমার চলে গেল 2020 সালে। 5 বছর পিছিয়ে গেছি। আর এখন বর্তমানে খুবই কম্পিটিশন ইউটিউবে। তো ইউটিউবে এখন আর্নিং কম, ডলার কম, আবার কম্পিটিশনও বেশি। আর 10 বছর আগে যখন 2015-16 সালে, তখন কিন্তু এত কম্পিটিশন ছিল না। তখন ভিডিও দেখার যে পাবলিক মানে ভিউয়ার্স বেশি ছিল, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার খুব কম ছিল। এই কারণে তখন যে কোনো ভিডিও আপনি কোনো রকম একটি ভিডিও বানিয়ে ছেড়ে দিলে সেই ভিডিও ভাইরাল হতো। কিন্তু এখন বর্তমানে আপনার যদি ভিডিও কোয়ালিটি না হয়, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না। ইউটিউবে টিকে থাকতে গেলে মানে সর্বস্ব উজাড় করে দিতে হবে, একেবারে যত আপনার ভালো কোয়ালিটি আছে সব কিছু মানে নিংড়েসে দিতে হবে, তবেই আপনার ভিডিও ভাইরাল হবে, তবেই আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু 10 বছর আগে সম্পূর্ণ উল্টো ছিল। এই কারণেই আমি প্রথমে বলেছি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয় যে কোনো কর্মক্ষেত্রে। সে আপনি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, তাছাড়া আপনি যদি কোথাও জব করে থাকেন বা আপনার লাইফ মানে জীবনে যদি বলেন, তাহলেও যে কোনো বিষয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে জীবনে অনেকটা বাধা অতিক্রম করা যায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই যে ভয়েসটা দিচ্ছি, হয়তো অনেক ভিউয়ার্স যারা জানেন না, তাদের এই ভয়েস নিয়ে হয়তো অনেকে একটু আপত্তি থাকে, কটু কথা বলেন। কিন্তু আমি আগাগোড়াই বলি সবসময়ের জন্যই যে আমি কিন্তু কোনো গানের মাঝখানে ইন্টারাপশন করি না। প্রথমে আমার গান থাকে 15 মিনিট 20 মিনিট, তারপর আমি ভয়েস দিই। আপনারা শুধু গানটুকু শুনবেন। আর বেশিরভাগ যারা ভিউয়ার্স আছেন, যারা দেখছেন, তারা তো বিশেষ করে যারা অভিযোগ করছেন, তারা কিন্তু আমার ভিডিও গান শুনছেন না, তারা কিন্তু টেনে দেখছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভয়েস যদি আপনাদের শুনতে না হয়, তাহলে টেনে দেখবেন না। টেনে না দেখলে ভয়েস কিন্তু আপনারা পাবেন না, আপনারা শুধু গানটাই পাবেন। আর যদি আপনারা টেনে টেনে দেখেন বা স্কিপ করে দেখেন, তাহলে কি হবে, আপনারা গানটা কম পাবেন, আমার ভয়েসটা বেশি পাবেন। এই হচ্ছে নতুন একটি সিস্টেম। তাই যদি আমার ভয়েস শুনতে না চান, তাহলে আপনারা টেনে দেখবেন না, একেবারে প্রথম থেকে গান শুনবেন, দেখবেন কোনো ভয়েস নেই। যতক্ষণ পর্যন্ত আপনি গান শুনবেন, গান শুনতে পারবেন। কিন্তু যখনই আপনারা স্কিপ করা ধরবেন, বেশিরভাগ ইউটিউবার সব যারা ভিউয়ার্স যারা দেখেন, সবাই ওই টেনে টেনে দেখেন। এই কারণে ওয়াইট স্টুডিওতে যখন যাই, ভিডিওর ডিউরেশন দেখায় 2 মিনিট 3 মিনিট, তারও কম। তাহলে 2 মিনিট 3 মিনিট যদি ভিডিওর ডিউরেশন দেখায়, আর ভিডিওর গান হচ্ছে 20 মিনিট, তাহলে আর 17 মিনিট 18 মিনিট কোথায় গেল? তাহলে নিশ্চয়ই আপনারা স্কিপ করে দেন, কেননা 20 মিনিটের পর হচ্ছে আমার ভয়েস। আপনারা কি করছেন, এইগুলো হচ্ছে বেশি এক ধরনের ইউটিউবার আছেন যারা আমার ভিডিও ডাউনলোড করেন, আমার ভিডিও ডাউনলোড করে তারা এই গানগুলো তাদের চ্যানেলে আপলোড দেয়। অথচ যখনই আমার ভয়েসটা শুনছেন, তখন তাদের মাথা গরম হয়ে যাচ্ছে।
একেবারে একেবারে তো আর সব কিছু ফ্রিতে হয় না। আপনি আমার ভিডিওটি পুরো ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড দিচ্ছেন, অথচ আমার ভয়েসটা শুনলে আপনার খারাপ লাগছে, সেটা কি করে হয়? তাহলে আমার ভিডিও ডাউনলোড করবেন না, তাহলে তার কোনো অসুবিধা হয় না। ডাউনলোডও করবেন ফ্রিতে, কপিরাইট ফ্রি গান নিচ্ছেন, ও কোথাও কপিরাইট ফ্রি সং পাবেন না। আমার চ্যানেলে আসছেন, আমার চ্যানেলে এসে গানগুলো ডাউনলোড করছেন, ডাউনলোড করে যখন দেখছেন ভয়েস আছে, তখন আপনারা মাথা গরম হয়ে যাচ্ছে। যদি প্রবলেম হয় তাহলে ডাউনলোড করবেন না। আমার কথা হচ্ছে, ডাউনলোড করছেন কেন? আপনারা আমার ভিডিও কেন ডাউনলোড করে নিচ্ছেন? ডাউনলোড করে যদি না নেন তাহলে তো কোনো প্রবলেম নেই, শুধু গানটা শুনুন না, তাহলে তো হয়ে যায়। আপনারা তো গান শুনতে আসেননি, আপনারা এসেছেন ভিডিও ডাউনলোড করতে। ভিডিও ডাউনলোড করে তারপর সেই ভিডিও নিজেদের চ্যানেলে আপলোড দিচ্ছেন। আবার যখন দেখছেন যে কমেন্টস আমার ভয়েস আছে, তখন উল্টাপাল্টা কমেন্টস করছেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমার ভিডিও ডাউনলোড করুন। আমি কিন্তু কোনো সময় কাউকে বলি না যে আমার ভিডিও ডাউনলোড করবেন না। অবশ্যই ডাউনলোড করুন, আমার গান ডাউনলোড করে আপনারা আপনাদের চ্যানেলে দিন, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার ভয়েস থাকবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে স্কিপ করবেন না। যদি আমার ভয়েস না শুনতে চান তাহলে স্কিপ করবেন না। আর যারা ভয়েস শুনছেন তারা তো সবাই, আমি জানি, সবাই ডাউনলোড করছেন। তাই সব কিছু ফ্রিতে সুবিধা হয় না। আপনি ডাউনলোড করবেন, আবার ভয়েসও নেবেন না, মানে একেবারে সব কিছু ফ্রিতে। আশা করি আপনারা এরপর থেকে যদি গান শুনতে চান তাহলে গান শুনবেন, আর যদি গান শুনতে না চান তাহলে ভয়েস শুনবেন। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলছিলাম যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যে কোনো বিষয়ে, সেই ইউটিউব হোক কিংবা ফেসবুক হোক, যে কোনো কর্মক্ষেত্রে হোক কিংবা ব্যক্তিগত জীবনেই হোক, সব ক্ষেত্রেই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে জীবনের অনেক ক্ষেত্রেই অনেক বাধা অতিক্রম বা অনেক দূর এগিয়ে যাওয়া যায়। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে আমার কিছু সিদ্ধান্ত যে কারণে আমার অনেক প্রবলেম ক্রিয়েট করেছে। আমি চ্যানেল ক্রিয়েট করি প্রথম 2020 সালে। আমি তো আগাগোড়াই বললাম যে 2020 সালে আমি প্রথম চ্যানেল ক্রিয়েট করি, কিন্তু তার আগে থেকে প্রায় 5-6 বছর আগে 2015-16 সালে আমি চিন্তা ভাবনা করছিলাম যে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। সেই চিন্তা ভাবনা করতে 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 আমার প্রায় 5 থেকে 6 বছর চলে গেল। এই 5-6 বছর যদি আমার নষ্ট না হতো, তখনই যদি আমি চ্যানেলটি ক্রিয়েট করতাম, তাহলে আজ আমার চ্যানেলটি অনেক দূরে চলে যেত এবং ওই সময় অনেক ফ্যাসিলিটিও ছিল। কিন্তু এখন বর্তমানে কম্পিটিশন যুগ, ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে ভিউজ আসে না, যতক্ষণ পর্যন্ত আপনার কোয়ালিটি খুব ভালো না হবে, একেবারে হাই পর্যায়ে না যাবে। কিন্তু 2015-16 সালে তখন কোয়ালিটি কোনো ব্যাপার ছিল না। ওই সময় তখন ভিউয়ার্স ছিল বেশি, যারা ভিডিও দেখতো তার সংখ্যা খুবই বেশি ছিল, কিন্তু যারা ভিডিও বানাতো কন্টেন্ট ক্রিয়েটার্স, তাদের সংখ্যা ছিল খুবই কম। ইউটিউবে ভিডিও খুব কম আসতো, যে কারণে যে কোনো ভিডিও দিলে, সে খারাপ হোক ভালো হোক, একটা কোনো রকম ভিডিও বানিয়ে ছাড়লেই সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতো। আর তখন না আরপিএমটা বেশি ছিল, ডলারটাও বেশি আসতো। যে কারণে দেখবেন আগেরকারে যত ইউটিউবার আছে তাদের লাইফস্টাইল দেখবেন, বাড়ি গাড়ি এমন কিছু নেই তারা কিছু করেনি, তাদের সব কিছু হয়ে গেছে। কিন্তু এখন বর্তমানে এই 2025-এ যে কোনো প্ল্যাটফর্মে বলেন, সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্ম থেকেই ইনকাম কিন্তু খুবই কমে গেছে। সে ফেসবুক বলেন আর ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন। ইনস্টাগ্রামে তো মনিটাইজেশনের কোনো ব্যাপার নেই, জানি না, কিন্তু ফেসবুক আর আপনার ইউটিউব এখন দুটোই কম্পিটিশন যুগ। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার একই টপিক নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে, হাজার হাজার লাখো লাখো ভিডিও। তাহলে সেই ভিডিওর মধ্যে একবারে কোন ভিডিওটি বেশি চলবে? যার ভিডিও সব থেকে ভালো হবে, সব থেকে বেশ, সেই ভিডিওতে বেশি চলবে। তাহলে এত কম্পিটিশন,
এত কম্পিটিশন, তারপর আবার কি, তার উপরে হচ্ছে আবার এখন আরপিএম ডাউন, এখন ইনকামটা অনেক ডাউন হয়ে গেছে আগের তুলনায়। এখন শুধু মানে ভিডিও বানালেই হবে না, তবে যে একেবারে ইউটিউবে এখন বর্তমানে ইনকাম নেই তা নয়, হ্যাঁ ইনকাম অবশ্যই আছে, ইনকাম অনেক আছে, সেরকমভাবে করতে হবে, ইনকামের মতো করতে হবে, তবেই হবে। বর্তমানে এখনও যে কোনো প্ল্যাটফর্মের তুলনায় ইউটিউবে এখনও পয়সা অনেক বেশি, সে আপনি ফেসবুকের থেকেও ডবল। এখনও ইউটিউবে যা পয়সা আছে, যদি খাটা যায়, যদি সঠিকভাবে ইউটিউব করা যায়, তাহলে ইউটিউব থেকে এখনও ইনকাম করা যায় বা রুটি রোজগার চালানো যায়, যদি সঠিকভাবে ইউটিউবটা করে নেওয়া যায়। অনেকেই আছেন, আমি একজনের কথা বলবো, একজন আমার জানাশোনা আছে, তিনি দীর্ঘদিন ধরে বলছে দাদা একটা চ্যানেল করব। এই চ্যানেল করতে 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 তার 3-4 মাস হয়ে গেছে। তারপর যা হোক একটা চ্যানেল তৈরি করলো, তারপর একটা ভিডিও বানাতে 2 মাস সময়, 2 মাস ধরে একটি ভিডিও বানালো, তারপর সেই ভিডিওটি আপলোড দিল। এইবার চিন্তা করে দেখুন, একটি ভিডিও বানাতে যদি 2 মাস সময় লাগে, তাহলে সেই চ্যানেলের কি অবস্থা হবে? কটা ভিডিও দেবে সারা বছরে? তাহলে সেই চ্যানেল মনিটাইজেশন হবে বা কী করে, আর ইনকামই বা করবে কী করে, যদি 2 মাস লাগে একটি ভিডিও বানাতে? আর চ্যানেল তৈরি করব এই চিন্তা ভাবনা করতে করতে 3 থেকে 4 মাস বেশি সময় লেগে গেছে। এই কারণে সবাইকেই বলছি, যে কোনো কর্মক্ষেত্রে, যে কোনো ব্যাপারে হোক, সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে জীবনের অনেক ক্ষেত্রেই অনেক কিছু পাওয়া যায় বা অনেক এগিয়ে যাওয়া যায়। আমি সাধারণত কিছু ইউটিউবার দিয়ে আমি আপনাদের উদাহরণ দিলাম, আমারও ব্যক্তিগত জীবন নিয়েও উদাহরণ দিলাম, যে আমার ইউটিউব জীবন নিয়ে আরও অনেক যারা আমার কাছাকাছি আছেন তাদেরও বললাম, যে এরপর থেকে আপনারা যদি এখনই 2025-এ মনে করে থাকেন যে আমি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করব, ইউটিউব থেকে আমি ইনকাম করব, ইউটিউবটাকে আমার প্রফেশনালি বানাবো, তাহলে এখনই নেমে যান। যত দেরি করবেন তত লস।